মাসি নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান। এবারে আমরা একটা যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদেরকে আমি অনুরোধ করবো যে এসে করতে, কারণ হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু টাইম ছিল 10টা, ইতিমধ্যে 10টা বেজে গেছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পৌরসভার মাননীয় পৌরসভার পঞ্চায়েত সদস্য নজরুল মন্ডল মহাশয়। কথা বলে আমাদের মিটিং চালনা করতে একটু অসুবিধা হয়। আচ্ছা, আমরা আমাদের অনেকে দাঁড়িয়ে আছে, চেয়ার পাচ্ছেন না, তাহলে অনুরোধ করবো একটু সাইডে দাঁড়িয়ে করতে। যারা চেয়ার পাচ্ছেন না তাহলে অনুরোধ করবে। শুরু হবে, আমি শুরু করছি সবার অনুমতি নিয়ে। প্রথমেই আমি অনুরোধ করব যে আমাদের যে রাজপুতরাপুর পৌরসভার যে বাস্তুকার আছেন মিস্টার সুদীপ্ত সিং, তাকে বলবো যে ইন্ট্রোডাক্টরি একটা স্পিচ দেওয়ার জন্য। তারপরে প্রথমে আমরা শুরু করবো আমাদের রাজ্য সঙ্গীত দিয়ে। যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের বিনীত অনুরোধ আপনারা এসে আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মন, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির বোন, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জন, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। অনুরোধ জানাচ্ছি আজকে আপনারা প্রক্রিয়া সম্পন্ন করুন। খুব বেশি কথা হচ্ছে। একটু জোরে করতালি দেবেন, আপনাদের সামনে আপনারা খুব ভাগ্য
ভাগ্যবান যে মাননীয় বিধায়কও আপনাদের সামনে এসেছেন। নমিতা দাস মহাশয় একটা অনুরোধ করবো। সঞ্জয় দা যেটা বললেন যে আমরা সময় মানে উপস্থিত থাকতে পারি না, আমরা সব কটা ক্যাম্পে ঘুরছি, কিন্তু শুধু বেশি সময় থাকি না। যেমন এই ক্যাম্পে সঞ্জয় দা যেমন সারাক্ষণ আছেন, আমরা সারাক্ষণ থাকি না। আর চেয়ারম্যান সাহেবের অনেক ক্যাম্প হয়ে যাচ্ছে, তো প্রত্যেক ওয়ার্ডে একটা করে ক্যাম্পে তিনি যাচ্ছেন, প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে ক্যাম্পে, মানে এই 28 নম্বর ওয়ার্ডে এসছেন, 34-এ যাবেন, সবকটা আজকে যে কটা ওয়ার্ড চলছে সবকটা একবার ঘুরে আসবেন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আমাদের পাড়া আমাদের সমাধান, তাদের প্রত্যেককে বিশেষভাবে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন বিগত প্রায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষভাবে নাগরিক পরিষেবাগুলো 8টি দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রায় 35টি পরিষেবা ইতিমধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দিয়েছে এবং বর্তমানে 9ম দুয়ারে সরকার প্রকল্প চালু হয়ে গেছে। এটা মূলত রাষ্ট্রসংঘের সামাজিক জীবন উন্নয়নের যে সূচক, সেই সূচক লক্ষ্যমাত্রাকে ধরে রাখার জন্য বিশেষ আন্তরিক প্রচেষ্টা। এই আন্তরিক প্রচেষ্টাকে এবং প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের সূচনা করা হয়েছে। মূলত এই প্রকল্পের উদ্দেশ্য হলো আপনারা যারা নাগরিক, তারা আপনাদের নিজেদের এলাকার নিজেদের পাড়ার ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলিতে এখনো পর্যন্ত উন্নয়নের প্রয়োজন আছে, সেই জায়গাগুলোকে আপনারা নিজেদের মতায় নিজেদের আলোচনার ভিত্তিতে তুলে নিয়ে আসবেন এবং এই আলোচনা সভা থেকে আপনাদের নির্বাচিত এই প্রকল্পগুলোকে অত্যন্ত দ্রুততার সাথে আমরা বাস্তবায়িত করব। আজ আমাদের রাজপুর সোনাপুর পৌরসভা 28 নম্বর ওয়ার্ড সোনাপুর উত্তর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত 3টে বুথ 5 নম্বর ওয়ার্ডের মধ্যে আছে। 201, 202 এবং 203 এই 3টে বুথ থেকে যে সমস্ত নাগরিকরা এসছেন তাদের সবাইকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, রাজপুর সোনাপুর পৌরসভা পক্ষ থেকে এবং সোনাপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করি। এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত, একটা ঐতিহাসিক প্রকল্প তিনি ঘোষণা করেছেন, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। দেখুন, 2011 সালের পর যেদিন থেকে এই রাজ্যের দায়িত্ব দিয়েছেন আমাদের একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত তিনি গতানুগতিক কাজকর্মের বাইরে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেগুলো মানুষের স্বার্থে এবং তাদের সুবিধার্থে বিভিন্ন রকম ভাবে কাজ করে দিয়েছেন। এতদিন আমরা যারা জনসাধারণ, যারা আমরা আম পার্টি করে মনে করি, তারা ভেবে এসেছিলাম, জেনে এসেছি
যে আমাদের কাজ আমাদের ভোট দিয়ে বিভিন্ন সরকার নির্বাচিত করে দেওয়া, সেটা স্থানীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, আমরা ভোট দিয়ে আমাদের নাগরিক দায়িত্ব পালন করব। বাকি কাজটা করবেন নির্বাচিত জনপ্রতিনিধি। এটা আমাদের বদ্ধমূল ধারণা হয়েছিল এবং তারপর আমরা দেখতাম যে আমাদের নিজেদের বিভিন্ন কাজকর্মের কারণে আমরা যখন বিভিন্ন সরকারি অফিসে যাই, সেখানে গিয়ে আমাদের যেমন ভালো অভিজ্ঞতা আছে আবার খারাপ অভিজ্ঞতা আছে। আমাদের কোনো একটা কাজের কারণে আমাদের যেমন হয়রানি হতে হয়েছে, আমাদের সময় অপচয় হয়েছে, ফলে আমরা কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্যে অনেক সময় পৌঁছতে পারিনি। তাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসেছেন, যেখানে এক ছাতার তলায় আমরা যারা সাধারণ মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা আমরা দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে গ্রহণ করেছি। ইতিমধ্যে 8টা দুয়ারে সরকার হয়ে গিয়েছে। মানুষ তাদের বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা এই 8টা প্রকল্প থেকে গিয়ে তারা গ্রহণ করেছে। এবারে আর একটা নতুন প্রকল্প, আর একটা ঐতিহাসিক প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। যেখানে আমাদের ধারণা ছিল আমরা আমাদের ভোট দিয়ে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত করে দেওয়া, তারপর নির্বাচিত জনপ্রতিনিধি তিনি তার এলাকার উন্নয়নের কাজ করবেন। এই ধারণাটা আমাদের মধ্যে বদ্ধমূল হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধারণা বাইরে গিয়ে শুধু পশ্চিমবাংলার কেন বলবো, সারা ভারতবর্ষে ভারতেও এই ধরনের কোন প্রকল্প ইতিমধ্যে কোন সরকার নেয়নি, যেটা আমাদের এই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। নমস্কার। আজ 28 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার পাশাপাশি অভিনব একটা প্রকল্প আমাদের সামনে দিয়েছে। আমাদের পাড়ার সমাধান আমরাই করবো, আমাদের সমস্যা কীভাবে নিতে। তাই এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সোনাপুর পৌরসভার পৌর কাউন্সিলের সদস্য রজনীকালী মন্ডল মহাশয়। এখানে আমাদের রাষ্ট্রপাল আছে সঞ্জয় সেনগুপ্ত, আজকের দিনে নোডাল অফিসার এখানে এখানে আরেকজন ইঞ্জিনিয়ার আছেন, সুমিত্র আছে, এখানে অমিতা আছে, বিপুল আছে, বিজু আছে, এখানে প্রাক্তন পৌরমাতা মনিতা দাস, সর্বোপরি আপনারা সবাইকে আমি জাতীয় আমি অভিনন্দন জানাই। আজকে আমরা যে দায়িত্ব ভাগ নিয়েছি, সত্যি গর্বের বুকটা ভরে ওঠে, মাথাটা উঁচু করে মানুষের সামনে বলার একটা জায়গা যে 2011 সালে যখন দিল্লি আমাদের পশ্চিমবঙ্গের মসনদ দায়িত্ব আপনারা সবাই তুলে দিয়েছিলেন যে মহিলার হাতে, উনি বলেছিলেন যে আমি নবান্নে বসে ভর্তা চালাবো, আমি সাধারণ মানুষকে সংসার চালাবো, এই সরকারটা চালাবো। আমরা দেখছি দুয়ারে সরকারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে সেই প্রকল্পগুলো পৌঁছে গেছে। আবার অভিনব যে একটা দৃষ্টান্ত তুলে ধরলেন যে আমাদের এলাকার সমস্যা আমরা নিজেরাই করবো, নিজেরাই ঠিক করবো, নিজেরাই আলোচনা করবো, এই জিনিসটা কোনোদিন আমি ভাবতে পারি না। সরকারের মতন চলে, আমরা সাধারণ মানুষ খালি আমাদের সোনাই কাজ, আমাদের করার মতো কোনো স্পর্ধা বা সেই ধৃষ্টতা আমরা কোনোদিন দেখাতে পারি না। তাই আমি বলছি পশ্চিমবঙ্গবাসী সত্যি তারা আক্রোশ, তারা উন্নত হওয়া উচিত যে আজকে তাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে যে তারাই তাদের এলাকার সমস্যা বলবে, যে এলাকা তাদের ড্রেনের অবস্থা কী আছে, তাদের রাস্তার কী অবস্থা আছে, তাদের পানীয় জল কী পরিস্থিতি আছে, তাদের মাথার উপর লাইটটা জ্বলছে কিনা,
এই যে ছোট ছোট যে সমস্যাগুলো তারা যে এখানে দাঁড়িয়ে থেকে এসে তারা বলতে পারছে সুযোগ কথা বলেছে, তাই খুবই ধন্যবাদ জানাবার সব খুশি জানি। আমি বলবো যারা এখানে এসছেন আপনাদের সমস্যা আপনারা এখানে তুলে ধরবেন, কারণ আমি কাউন্সিলর, আমি চেষ্টা করি যতটুকু মানুষের কাছে থেকে, যতটুকু আমার ফান্ড আছে আমি মানুষের কাছে থেকে কাজ করা। তারপরেও আপনাদের মধ্যে ভোট থাকতেই গেল, আপনারা এখানে আধিকারিকরা আছে, আমাদের পৌর পরিষদ সদস্য মন্ত্রীবাবু আছেন, আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরুন। হয়তো 10 লাখ টাকার মধ্যে সমস্ত কাজ হবে না, তারপরেও এগুলো যে লিপিবদ্ধ হবে সেগুলো এবারে এমপি ফান্ড আছে, আমাদের পৌরসভা একটা ফান্ড আছে, সেগুলো দিয়ে কাজ হবে, প্রায়োরিটি বেসিসে। এটাই হচ্ছে আজকে যে আলোচ্য বিষয়। আমি সবাইকে বলবো আপনাদের মনে যেটা আছে, কাউন্সিলর আমি হয়তো কিছু মনে করবো বা আমি মুখ্যমন্ত্রী এরকম কথা নেই, সমস্যা এখানে সমাধান হওয়ার জন্যই আপনাদেরকে ডাকা উচিত, আপনারা সমস্যা তুলে দেবেন। নজরুলদা, আজকের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের রাজপুর সোনারপুর পৌরসভা 28 নম্বর ওয়ার্ডে হচ্ছে, বিগত যেগুলো ক্যাম্প হয়েছে তাতে দেখা গেছে মানুষ কিন্তু এখন আতঙ্কিত উন্নয়নের থেকে বেশি এসআইআর নিয়ে। তারা ভাবছে যে এসআইআর নিয়ে কী হবে, আমাদের নাম কি বাদ যাবে, না আমরা থাকবো, আমরা কি ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, না আমরা ভারতের নাগরিক হব। এটা নিয়ে একটা দুশ্চিন্তা দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে। সেটা নিয়ে কি বলবে? এখানে বহু ক্যাম্পে তারা এসে জিজ্ঞেস করছে যে আমাদের নামটা কি থাকছে কি না। না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিগত দিনে আমরা দেখেছিলাম, বিশেষ করে টিএন সেশন যখন থেকে ইলেকশন কমিশনার হয়েছিলেন তারপর থেকে আজও পর্যন্ত প্রত্যেকটা নির্বাচন কমিশনার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ভোটার লিস্ট থেকে শুরু করে ইলেকশনের যাবতীয় যে সমস্ত বিষয়গুলো থাকে স্বচ্ছতার সাথে করার চেষ্টা করে গিয়েছিলেন। কিন্তু 2014 সালের পর থেকে, যেদিন থেকে ভারতবর্ষের গদিতে বিজেপি সরকার আসীন হয়, তারপর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি ইলেকশন কমিশনের গরমিল। আগে আমরা দেখতাম নির্বাচন হয়ে গেলে একটা ভোট পাওয়া পার্সেন্টেজ কেমন ভোট পড়েছে সেটা ইলেকশন কমিশন সন্ধ্যেবেলা ঘোষণা করে দিত, খুব বেশি হেল্পের হতো না। আর এখন ইলেকশন কমিশন ইলেকশনের পরে একটা পার্সেন্টেজ ডিক্লেয়ার করে, আর পরের দিনকে সেটা একটা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়ে ইলেকশনের পার্সেন্টেজ বেড়ে যায়, ভোটের পার্সেন্টেজ বেড়ে যায়। এইটা নিয়ে অনেক মানুষের প্রশ্ন ছিল। তারপর এই 2024-এ যে সাধারণ নির্বাচন হলো, ইলেকশন কমিশনার রাজীব কুমার ছিলেন। আজকের দেখা যাচ্ছে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে বলা হচ্ছে এসআইআর, সেখানে করা হয়েছে। 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। গরু, ছাগল, কুকুর, বিড়ালের নাম উঠছে, ডোনাল্ড ট্রাম্পের নাম উঠছে। ভাবতে পারছেন কোন জায়গাটা পৌঁছে গিয়েছে আমরা। আর যারা নাগরিক তারা ভোটার কেন্দ্রে দাঁড়িয়ে আছে, তারা বলছে আমাদের নাম মৃত দেখানো হয়েছে। এই যে অস্বচ্ছতা ইলেকশন কমিশনের, এইটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি এই ভোটার লিস্ট অস্বচ্ছ থাকে, গরমিল থাকে, তাহলে এই যে সরকার নির্বাচন হয়েছে 2024 সালে, এটাও অবৈধ সরকার। আগে এটাকে পদত্যাগ করতে হবে, নতুন করে ভোটার লিস্ট তৈরি করে আবার ভোট করতে হবে। এই চ্যালেঞ্জ আগে নিক, এবং যার নেতৃত্বে, যে ইলেকশন কমিশনের নেতৃত্বে এই গরমিল হয়েছে ভোটার লিস্টে, তাকেও তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। তাহলে ভাববো ইলেকশন কমিশনের সততা। আজকের তারা এসআইআর করতেই পারে, এটা তাদের অধিকার আছে। সেটা করতে গিয়ে যদি আম পাবলিকের নাম বাদ দেওয়া হয়,
দেখে দেখে বাদ দেওয়া হয়, বেছে বেছে বাদ দেওয়া হয়, সেটাই আমাদের কাছে প্রশ্ন। আমরা দেখেছি বিহারে এসআইআরে দলিত, তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী, সংখ্যালঘু এদের নাম বাদ দেওয়া হয়েছে। সেখানে গরু, ছাগল, কুকুর, বিড়াল, ডল ট্যাম্প এদের নাম যুক্ত হয়ে গিয়েছে। এবং রোহিঙ্গা এবং বাংলাদেশি বলেও একটা আক্রমণ। আমরা চাই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত ভোটার লিস্ট। এখানে আমাদের 1 পয়েন্ট এজেন্ট আমরাও জানি, কিন্তু আমরা যারা ভারতবর্ষের নাগরিক, যারা ভোট দিয়েছে গত নির্বাচনে, তাদের ভোট যদি অবৈধ হয়, তাদের নাম যদি অবৈধ হয়, তাদের ভোটে যখন সরকার নির্বাচিত হয়েছে তারাও অবৈধ সরকার। দুটো একসাথে চলতে পারে না তো। যদি এই ভোটার লিস্ট যদি অস্বচ্ছ হয় তাহলে এই সরকারও অস্বচ্ছ, সরকারও অবৈধ, তাকে বন্ধ করতে হবে। আর যার নেতৃত্বে এই অস্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয়েছে সেই ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর করতে হবে, এটা আমাদের দাবি। নজরুলদা, কালকে সুকান্ত মজুমদার বলেছে যে 2002 এবং 2003 সালেও এসআইআর হয়েছে, বাংলা থেকে 23 লক্ষ লোকের ভোটারের নাম সেদিনকে বাদ গেছিল, সেটা নিয়ে কী বল? ইলেকশন কমিশনের কাজ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, সেখানে যারা দেশের নাগরিক তাদের নাম লিস্টে উঠবে, এটাই স্বাভাবিক। সেখানে যদি বাংলাদেশি ভোটার হয়, সেখানে যদি রোহিঙ্গা ভোটার হয়, দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের। আর যারা প্রতি বছর মারা যাচ্ছে সেই নাম বাতিল করার দায়িত্ব ইলেকশন কমিশনের। সেই নাম থাকবে কেন? ইলেকশন কমিশন সেটা ঠিক করবে না কেন? 2003 বা 2002 যদি হয়ে থাকে, ওই মানুষের মধ্যে এত আতঙ্ক তৈরি হয়নি তো, মানুষের মধ্যে এত ভয় তৈরি হয়নি তো। এখন মানুষের মধ্যে ভয় তৈরি হচ্ছে, তারা জানছে, বুঝতে পারছে যে বিজেপি সরকারের মধ্যে একটা ভয় কাজ করছে। যত সংখ্যক নাম বাদ দেবে তত ওদের লাভ। তাই ওরা কিন্তু এই তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী, সংখ্যালঘু, দলিত এদের নাম বাদ দিচ্ছে। এখানে মানুষ আতঙ্ক। আমরা বলছি এটা হতে দেওয়া যাবে না। তাই আজকের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছেন, তিনি প্রতিবাদ করছেন। বাংলাদেশি আখ্যা দেওয়া আছে আমাদের বাংলা ভাষী লোকদের। অমিত মালব্য বলছেন বাংলা বলে কোনো ভাষা নেই। এই যে আমাদের অপমান করা হচ্ছে, বাঙালিদের অপমান করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে। নমস্কার। আজকের 151 সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের 201, 202 এবং 203 এই 3টে বুথের নাগরিকদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা অভাবনীয় স্বপ্নের প্রকল্প, সেটা এই ওয়ার্ডের কাজটা আজকের থেকে শুরু হলো। একটা জিনিস দেখে রাখুন, আপনারা এই 3টে বুথ থেকে আপনারা আপনাদের মতামত দিয়েছেন। আজকের অনুষ্ঠানটা যে প্রোগ্রামটা আছে, কর্মসূচিটা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান, আমার পাড়া আমার সমাধান নয়। আমি একবার রিপিট করছি, এটা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান, আমার পাড়া নয়। তার কারণটা বুঝতে হবে। অর্থাৎ আমাদের কথাটার মধ্যে একটা সমষ্টিগত উন্নয়নের কথা বলা আছে, আমার কথাটার মধ্যে ব্যক্তিগত ব্যাপার থাকে। অর্থাৎ কোনো একটা কাজের কথা আপনারা বললেন, তাতে হয়তো একটা পরিবার কি দুটো পরিবার উপকৃত হলো, কিন্তু আমাদের যখন প্রকল্পের কথা বলবেন তখন হয়তো দেখবেন 20টা পরিবার তাতে উপকৃত হচ্ছে। এই জায়গায় সেক্ষেত্রে যেটা বেশি মানুষকে আমরা পরিষেবা দিতে পারবো সেই প্রকল্পটাই বিবেচিত হয়। এখানে আপনারা আপনাদের প্রপোজাল দিয়েছেন, প্রত্যেক বুথ থেকে 3 জন করে রিসোর্স পার্সন তাদেরকে আপনারা ঠিক করেছেন। এই প্রকল্পটার অভিনবত্বটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে এই ধরনের কোনো প্রকল্প আজ পর্যন্ত হয়নি। পশ্চিমবাংলায় এটা ইতিহাস সৃষ্টিকারী প্রকল্প। এ যাবৎকাল আপনারা কোনো কাজের জন্য বলতে গেলে আপনারা কাউন্সিলরের কাছে কিংবা বিধায়কের কাছে যেতেন কিংবা আমার কাছে আসতেন। আমরা সেই রেসপেক্টিভ ওয়ার্ডের কাউন্সিলরের কাছে পাঠাতাম, তিনি স্কিম করতেন, সেই স্কিম আমাদের কাছে আসতো, আমরা সই করতাম, টাকা অ্যালটমেন্ট করতাম। কিন্তু আজকে এইখান থেকে যে স্কিমগুলো আপনারা দিয়েছেন তাদের মধ্যে যেগুলো বিবেচিত হবে সেগুলোতে
পৌর পিতা বা আমার বা বিধায়ক কারুর কোনো সিগনেচার থাকবে না। এইখানে আপনাদের প্রতিনিধি এবং নোডাল অফিসারের সই করে সেটা এসডিওর এন্ডে আমরা পাঠিয়ে দেবো, সেখান থেকে ডিএম এর কাছে চলে যাবে এবং সেখান থেকে স্কিম হয়ে চলে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে যেখানে ক্যাম্প হচ্ছে হয়তো অনেকে বলতে পারেন যে শাহপাড়ার রাস্তাটা আমরা জানি, আমরা পুজোর আগে তার রিপেয়ারমেন্ট করে দেবো। আর পার্মানেন্ট রেস্টোরেশন আমাদের হাউস কানেকশন আমরুতের শেষ হয়ে গেলে সেটা আমরা এটা করে দেবো, এটা সম্পর্কে বলা নিষ্প্রয়োজন। কারণ পুজোর আগে আমাদের এই রাস্তাটা রিপেয়ার হবে, টেম্পোরারি রিপেয়ারগুলো হয়ে যাবে, পার্মানেন্ট রিপেয়ার আমাদের হাউস কানেকশনের পর হবে। এটাও আপনাদেরকে আমরা এখানে মাইক্রোফোনে জানিয়ে গেলাম। আর একটা জিনিস, এখানে এর পরে দুয়ারের সরকার সেটা শুরু হবে। সেই দুয়ারের সরকারে অনেকে হয়তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। আপনাদেরকে একটা কথা বলে দিই যে এইখানে যারা অলরেডি যাদের আইডি জেনারেটেড হয়ে গেছে, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যাদের আইডি জেনারেটেড হয়ে গেছে, তারা দয়া করে নতুন করে অ্যাপ্লাই করবেন না। কারণ এই আইডি জেনারেশন আমাদের আপলোড করা আছে স্টেটে। ডিসেম্বর মাস থেকে যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। সুতরাং যারা ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন অলরেডি অ্যাপিয়ার করে আইডি পেয়ে গেছেন, তারা কিন্তু আর ফার্দার অ্যাপিল করতে যাবেন না, তাহলে হয়তো সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আর আমার সোনারপুর উত্তর বিধানসভার এদিকে দুটো, ওইদিকে দুটো। তো আমি প্রথমে 34 নম্বর ওয়ার্ডে ছিলাম, শুরুটা, শেষের দিকটা এখানে 28 নম্বর ওয়ার্ডে এখানে এসেছি। আজকে যারা আমাদের পাড়া আমাদের সমাধান 3টে বুথে যারা নিউট্রাল পার্সন 3 জন করে হয়েছিলেন, প্রথমে ওনাদের বলবো আমি মঞ্চে ডাকার জন্য। 3 জন করে প্রত্যেক বুথে যারা আছেন প্রত্যেকেরই দেখে নিয়ে আমাদের এই মঞ্চে আনুন, ওনারা বসুক এখানে। 3 জন করে প্রত্যেক বুথ থেকে যে 3 জন করে আপনারা সদস্য নির্বাচিত করেছিলেন, 9 জনকে আমাদের এখানে ডেকে দিন। আর আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা জানি যে আজকে আলোচনা হলো, আপনারা আলোচনা করেছেন, বৃহত্তর আকারে একটা সমাধান আপনারা করবেন। এবং আমরা আপনাদের মধ্যে থেকেই যে স্কিমগুলো উঠে এসেছে এখানে পরপর আমরা পাঠ করব, কিন্তু ওই জিএসটি ছেড়ে যে টাকাটা থাকছে আমাদের 10 লক্ষ টাকার যে প্রত্যেক বুথে, সেই কাজটা জানুয়ারির 15 তারিখের মধ্যেই আজকে এটা কমপ্লিট হবে। আর বাকি যে কাজগুলো থাকবে, যেগুলো এই মুহূর্তে আমরা করতে পারছি না, সেগুলো আমরা প্রায়োরিটি দিয়ে রাখবো। এরপরে আমরা আরও কাজ যেগুলো করেছি, যেভাবে করেছি বিভিন্ন ফান্ডের, যেখানে যেখানে দিলে আমাদের ফান্ড স্যাংশন হয়, আমরা পার্ট বাই পার্ট সেই কাজগুলো করব। তো আজকে এখানে যারা এসেছেন প্রত্যেকেরই একটা জিনিস জানা উচিত যে আমাদের যে পানীয় জল, 35টা ওয়ার্ডের পানীয় জল, সেই পানীয় জলের কোনো স্কিম আমাদের এই স্কিমে ঢোকাতে হচ্ছে না। কারণ পানীয় জলের জন্য আমরা অলরেডি প্রচুর ফান্ড পেয়ে গিয়েছি। তার কাজ 2016 সাল থেকে চলছে, আর এই 26-এর আগেই শেষ করতে হবে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সেই কাজ শেষ হবে। তাই এখানে যারা এসেছেন তারা কিন্তু একদম সুনিশ্চিত, আপনারা জেনে রাখুন, অল্প কিছুদিনের মধ্যেই আমরুত প্রকল্পের মাধ্যমে 35টা ওয়ার্ডের পানীয় জল আপনারা পেতে চলেছেন। তাই একটা সরকার, 34 বছরের একটা সরকার, সেই সরকারের কোনো পরিকল্পনা ছিল না, মানুষের উন্নয়ন নিয়ে তারা ভাবেনি। তাই আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে আপনাদেরকে বলেছিলেন যে উন্নয়ন করব এবং পরিবর্তন চাই। আপনারা সেই পরিবর্তন, উন্নয়নকে সামনে রেখেই কিন্তু 2011 সালেই বিশ্বাস করে, ভরসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন। আমরা সেই কথা রেখে প্রতিনিয়ত আমাদের কিন্তু সেই কাজ চলছে। আজকে আমরা সার্বিকভাবে 2016 সালে থেকে এই যে প্রকল্প, পানীয় জলের প্রকল্পটা পেয়েছি, সেটা আপনাদেরই জন্য। আমরা 2016 দেখেছি, 2021 দেখেছি, আপনারা আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছিলেন। তাই আমরা এত বড় প্রকল্প পেয়েছি, এত বড় কাজ, আর নতুন প্রজন্মের কাছে এটা একটা আলাদা পাওনা। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম,
রাশমি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা 3টি বুথ থেকে নিরপেক্ষ প্রতিনিধি পেয়ে গেছি। আচ্ছা, আমাদের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এইটা এই প্রকল্পে এই কর্মসূচির অন্যতম বিষয় হচ্ছে আমাদের 3 জন করে নিউট্রাল পার্সন নির্বাচিত করে নেওয়া। আপনাদের এখান থেকে যে নামগুলো উঠে এসছে 3 জন করে আমরা নির্বাচিত করে নেওয়া হয়েছে। এনারা এবারে বুথ ভিত্তিক 201, 202, 203 তিনটে বুথের আলাদা আলাদা বসে যাবেন। কেউ কারো জায়গা থেকে উঠবেন না, ওখানে আলোচনাটা করবেন। এবং যেহেতু একটা জায়গায় মতো হচ্ছে, তো বেশি জোরে কথা বললেই হাওড়ে হয়ে যাবে। দেখছেন পাশের রেজিস্ট্রেশন কি হাওড়ে হচ্ছে, আস্তে আস্তে করে যে যা জায়গায় বলবেন। মিটিংটাকে এই 3 জন নির্বাচন প্রযোজনা করবেন, আমাদের আধিকারিক আছেন, আপনাদের হেল্প করবেন। আমরা বুথ ভিত্তিকভাবে যে কাজগুলো আমরা পেয়েছি সেগুলোকে আমি এক এক করে বলছি। একটা কথা মানতেই হবে যে আপনাদের এখানে প্রচুর নাগরিক সমাগম হয়েছে, প্রত্যেকে দায়িত্ব নিয়েছেন তার এলাকার উন্নতি সাধনের জন্য। স্বাভাবিকভাবেই কাজের লিস্টটাও বড় হয়ে গেছে, কিন্তু এমএলএ ম্যাডামও যেটা বলেছেন, আমাদের অফিস ইনচার্জ সঞ্জয়বাবুও বলেছেন যে আমরা প্রায়োরিটির ভিত্তিতে প্রথম দিক থেকে কাজগুলো এই প্রকল্পের আন্ডারে করব এবং পরবর্তী কাজগুলোকে অন্য প্রকল্পের মধ্যে দিয়ে নিশ্চয়ই করা হবে। আপনারা যেহেতু কাজগুলোকে তুলে এনেছেন, সবগুলোরই গুরুত্ব আমাদের কাছে কিন্তু রয়েছে। 201 নম্বর বুথে প্রথমে বলছি, কল্যাণ সমিতি সাহাপাড়া পার্ক এবং মাঠের সংস্কার। তারপর হচ্ছে অজিত দাস ও দিলীপ দাসের গলির রাস্তা ঢালাই, ড্রেন এবং লাইটের ব্যবস্থা করা। হেলিক্যান তুলসীর পাশে ডক্টর অমিত ভট্টাচার্যের বাড়ির পিছনের ড্রেনটি ভেঙে পড়ছে পুকুরের মধ্যে, সেই কাজটি সংস্কার করা। উজ্জ্বল হালদারের বাড়ির সামনে রাস্তা উঁচু করা। উদয়গড়ের বাইলেন রিপেয়ার, ড্রেনেজ ক্লিয়ারেন্স। একটা কথা বলে রাখি, উদয়গড় এলাকাটা অনেক বড় এবং সেখান থেকে অনেকটা কাজ দুটো বুথের মধ্যেই এসছে। এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু সময় লাগবে কিন্তু অবশ্যই আমাদেরকে করতে হবে। কল্যাণ বোস, রঞ্জন বোসের গলির ঢালাই এবং ড্রেনের রাস্তা এবং ঢাকনা। সরস্বতী সাহার বাড়ির পাশের লাইট পোস্ট সরানোর প্রস্তাব। সার্ভে ভ্যালি সাউথের ড্রেনের ঢাকনা এবং রাস্তা উঁচু করা। চন্দন পট্টনায়কের বাড়ির রাস্তা রিপেয়ার করা। প্রদীপ রায়, সুদীপ মৃতার বাড়ির রাস্তা ঢালাই এবং রাস্তা ও ড্রেনের সংস্কার। সার্ভে ভ্যালি রাস্তার ভেপার লাইট দিতে হবে। লাইট কিছু কিছু জায়গায় লাইট ছিল, লাইটগুলো খারাপ হয়ে গেছে, আবার নতুন লাইট এসছে। এই লাইটগুলো ধাপে ধাপে আসে। এই লাইটের প্রকল্পগুলো নিশ্চয়ই অফিসগতভাবে করে দেওয়া হবে। বিজন পৈলানের বাড়ির সামনের ড্রেন ভেঙে গেছে, সেই ড্রেনের এবং রাস্তার সংস্কার। এটা হলো 201 নম্বর বুথ। এরপর 202 নম্বর বুথে চলে যাচ্ছি। সাহাপাড়া ড্রেনেজ ক্লিয়ার, রাস্তা সংস্কার করা। এটা হচ্ছে মূল রাস্তাটা, একটু আপনারা আন্তরিকভাবে বুঝবেন, এই মূল রাস্তাটার কিন্তু সংস্কারের প্রচুর টাকার প্রয়োজন এবং অলরেডি এটা স্কিম করা হয়ে গেছে। ড্রেনের পাইপলাইন বসে গেছে, খাবার জলের পাইপলাইন বসে গেছে। পুজোর আগের মধ্যে এই কাজগুলোর একটা প্রাথমিক রিপেয়ারিং করে দেওয়া হবে এবং বাড়ি বাড়ি কানেকশন হয়ে যাওয়ার পরে এই রাস্তা এবং তার ড্রেনের সামগ্রিকভাবে রিপেয়ারিং এবং নতুন ড্রেনের কিন্তু প্রকল্প ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে নেওয়া আছে। কেওড়া পুকুরে মাঠের নিকাশি এবং আলোর ব্যবস্থা করা। সংঘর্ষী মাঠের পাশের রাস্তা সংস্কার করা। এখানে 202-এ এটা একটুখানি বলে দিতে, 202-এ কে আছে? এইটা কি লেখা আছে? এইটা আচ্ছা, পেপসির পাশে ড্রেনের উপরে স্ল্যাব নির্মাণ করা। সাহাপাড়া সম্রাটদের গলির সংস্কার করা। কর্তাবাদ ঢালিপাড়া যুবক সংঘ ক্লাবের মাঠের পাশে ড্রেনের স্ল্যাব বসানো। কর্তাবাদ যুবক সংঘের বড় ভাইয়ের বাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার। লোটাস ফ্ল্যাটের পিছনে জঞ্জাল পরিষ্কার করা। এই জঞ্জাল পরিষ্কারের কাজ এইগুলো কিন্তু আমরা অফিসগতভাবেই করাচ্ছি। আপনারা যদি এলাকার মধ্যে এই ধরনের কিছু জায়গাতে দেখেন যে কোথাও জঞ্জাল জমে আছে বা কিছু, আমাদেরকে অবশ্যই একটা চিঠি আকারে পৌরসভায় জমা করাবেন। এটা সারা বছর ভিত্তিক কাজ, এগুলো অবশ্যই আমরা করিয়ে দেবো। হিরালাল স্কুলের
পিছন দিকে স্বরূপ ব্যানার্জির বাড়ির সামনে রাস্তা রিপেয়ারিং করা এবং লাইটের বন্দোবস্ত করা। 203 নম্বর বুথে স্ট্রিট লাইট ফ্রম দিলীপ দাসের বাড়ি থেকে অজিত দাসের বাড়ি পর্যন্ত এই গলিটাতে রাস্তা আলোর নেই, সামগ্রিকভাবে এখানে আলোর বন্দোবস্ত করতে হবে। ড্রেনের উপরে স্ল্যাব কভার দিতে হবে, সেটা হচ্ছে নিত্য মণ্ডলের বাড়ির থেকে এটা অনন্যা সমাদদার, এইটা অমূল্য সমাদদারের বাড়ির থেকে নিত্য মণ্ডলের বাড়ি পর্যন্ত ড্রেনের উপরে স্ল্যাব নির্মাণ করা এবং ওখানে যে আরো দুটো গলি আছে সেই গলিগুলোর একই সাথে কাজ হবে। রাস্তা নির্মাণ করতে হবে, কংক্রিট রাস্তা তৈরি করতে হবে মণি মোদক টু সুমন রায়ের বাড়ি পর্যন্ত। একটা পাবলিক টয়লেটের আবেদন এসছে, ম্যাডাম ছিলেন সেখানে, এটা অবশ্যই নথিভুক্ত হয়েছে, সেটা হচ্ছে যুবতীর্থ ক্লাবের সামনে একটা পাবলিক টয়লেট করা। কালভার্ট আছে, কালভার্টের উপরে শীতলা মন্দিরের সামনে যে কালভার্ট আছে তার উপরে স্ল্যাবটা নষ্ট হয়ে গেছে, সেই স্ল্যাবটা রিপেয়ার করা। আর ড্রেনেজ সিস্টেম আপগ্রেড করতে হবে কেষ্ট নস্করের বাড়ির থেকে সুশান্ত নস্করের বাড়ি পর্যন্ত। ড্রেনেজ সিস্টেম আপগ্রেড করতে হবে মানিক মণ্ডলের বাড়ির থেকে রবীন গোস্বামীর বাড়ি পর্যন্ত। কংক্রিটের ড্রেন হবে চন্দন মণ্ডলের বাড়ির থেকে কল্যাণ সমিতি খেলার মাঠ পর্যন্ত। আর একটা লাইট পোস্ট সরাতে হবে, সেটা হচ্ছে তুলসী সাহার দোকানের সামনে যে লাইট পোস্ট আছে, রাস্তা সরু হয়ে গেছে, এটা করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি তো ওই জন্য করতে পারিনি। লাস্টে আমি মহামায়া মন্দির, আমাকে একটু গোপালদা মনে করলেন, আমি আমার মন্দির ওখানে বাকি দিয়েছি। তো আমি সেই সময় করে নিতে পারতাম, তখন অনেকগুলো টয়লেট ব্লক আমি বাগান করে করেছি, গড়িয়া স্টেশনে করেছি, ব্রিজের নিচেও হয়েছে, ব্রিজের নিচে একটা বড় টয়লেট ব্লক করেছি ওখানে। এই টয়লেট ব্লকটা জায়গা যদি আপনারা দিতে পারেন তাহলে এটা অবশ্যই ম্যাডাম করে দেবেন, কোনো ব্যক্তিগত জায়গার উপরে হবে না, এটা একটু খালি খেয়াল রাখতে হবে। একটা নতুন লাইট পোস্ট দেওয়ার, এই যেখানে আমরা বসে আছি এর পাশে একটি লাইট পোস্টের প্রয়োজন আছে, সেই লাইট পোস্ট হবে। এটা হয়ে গেল 203 নম্বর বুথের কাজের যা এখনো পর্যন্ত আমরা পেয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনাপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাসের সাথে, এবং বিগত নির্বাচন মানে যেটা আমাদের লাস্টে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল, কিন্তু তার জন্য কিন্তু উন্নয়ন দায়ী ছিল কিনা সেটা এখন অবধি জানা যায়নি। কিন্তু আজকের এই যে ক্যাম্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, এই ক্যাম্পের মাধ্যমে সেই জায়গাটা কতটা মিনিমাইজ করা যাবে, কতটা মানুষকে বোঝানো যাবে, মানুষ আজকে নিজের হাতে ক্ষমতা পেয়েছে, নিজের সিদ্ধান্ত নিতে পারছে যে তার এলাকায় কি উন্নয়ন হবে, কি উন্নয়ন করতে হবে। এই ব্যাপারে কি বলবেন গোপাল দাস, আমরা একবার জেনে নেব। আজ আমাদের এখানে যে পাড়ার সমাধান যেটা হয়েছে, আমাদের এলাকার সমাধান, এলাকার সমস্যা এলাকার মানুষই দেখবে, এটা একটা অভিনব উদ্যোগ। আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে বলেছিলেন যে আমি নবান্ন বসে সরকার চালাবো না, আমি সাধারণ মানুষের সঙ্গে থেকে সরকার চালাবো। তা আমি দেখেছি একের পর এক যে প্রকল্পগুলো উনি নিয়ে এসছেন, দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে সমস্ত প্রকল্পগুলো পরিষেবা আমরা পৌঁছে দিয়েছি বা এখনও দিচ্ছি। কিন্তু পাশাপাশি অভিনব যে সিদ্ধান্ত উনি নিয়েছেন, পাড়ায় সমাধান, পাড়ার সমস্যা, এটা আমরা ভাবতে পারিনি। আমরা একটা ওনার সৈনিক হিসেবে আমাদের মাথাটা উঁচু হয়, আমার গর্বে বুকটা ভরে যায় যে আমরা চিরদিন দেখেছি সরকার সরকারের মতন চলে, সাধারণ মানুষ তাদের কথায় উঠতে বসতে হয়। কিন্তু আজকের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষের ওপর ছেড়ে দিয়েছেন, তার বাড়ির সামনে রাস্তা, ড্রেন, আলো কি করতে হবে সে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। আজকে পাড়ার যে সমস্যা, পাড়ার সমাধানে প্রত্যেকটা মানুষ এখানে এসছে, তারা তাদের মতামত এখানে ব্যক্ত করবে প্রায়োরিটি বেসিসে। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথে
তিনি অনুদান দিয়েছেন। সেই অনুদানটা 10 লক্ষ টাকা মধ্যে যে কাজগুলো হবে আমরা প্রায়োরিটি বেসিসে সেগুলো নিশ্চয়ই চেষ্টা করব। আর যেটা আমাকে এইমাত্র একটা প্রশ্ন করেছিল, আমাদের সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন গেছে সেখানে 28 নম্বর ওয়ার্ড নিঃসন্দেহে কিছু ভোটে পিছিয়ে ছিল। তবে আমার বিশ্বাস এটা পিছিয়ে থাকার কথা না, একটা পোলারাইজেশন সেই সময় হয়েছিল। দিল্লি গভর্নমেন্ট যে চলছে তারা মানুষকে মোটিভেটেড করতে পেরেছিল, কিন্তু আজকে সেই পরিস্থিতি নেই। আমি জানি এলাকার মানুষ আমার পাশে আছে, আমার সঙ্গে আছে। 24 ঘন্টা আমরা মানুষের পাশে থাকি, মানুষের তাদের মতামতের ওপরেই আমরা চলি, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ। তাই আমি বলবো যে রেজাল্ট লোকসভায় হয়েছে, কেননা আজকে এই যে ভিড়, যে উচ্ছ্বাস মানুষের মধ্যে, মানুষের যে উদ্দীপনা, সকালবেলা থেকে দেখছি 3টে পার্টে 201, 202, 203, এখানে প্রায় 500-এর ওপরে লোক এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছে, তারা তাদের মতামত জানাতে এসছে। সত্যি আমিও নিজে আপ্লুত, আমি নিজে খুব গর্বিত যে এলাকার মানুষ তারা তাদের সমাধানে তারা এইখানে এসছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে, তারা আসুক, তাদের কাজ যদি আমরা করতে পারি আরও ভালো। পাশাপাশি আমাদের এখানে পৌর পরিষদ সদস্য ছিলেন নজরুল আলী মণ্ডল, তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে প্রত্যেকটা মানুষ 24 ঘন্টা জল পাবে। এটা একদম পার্মানেন্ট সলিউশন, এটা কোনো ভেগ কথা না। অলরেডি আমাদের জল এসে গেছে। আমি নজরুল মণ্ডলকে ধন্যবাদ জানাই যে এতগুলো মানুষের দায়িত্ব আমরা নিয়েছি, তাদের যখন জলের আরেক নাম জীবন, সেই জল আমরা পৌঁছে দিতে পারবো। সুতরাং পৌরসভা আগামী দিন আরও ভালো কাজ করবে, আরও মানুষের পাশে থাকবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কথা বলে নিচ্ছি 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা নমিতা দাসের সাথে, এবং আজকের এই যে একটা অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন, সেই ক্যাম্পে এত মানুষের ঢল নেমেছে। উন্নয়ন নিয়ে মানুষ কি বলছে, কি মানুষের চাহিদা একবার আমরা জেনে নিই। আজকে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা 28 নম্বর ওয়ার্ডের পাড়ায় সমাধান শুরু হয়েছে। আজকেই আমাদের এখানে প্রথম দিন। তা এখানে আমাদের যে শুরু করা হয়েছে, এখানে লোকে তো স্বতঃস্ফূর্তভাবে আসছে, তাদের সব কথাই বলছে। তারা খুব আনন্দিত যে এরকম একটা পাড়ার সমাধান যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে, তার জন্য সত্যি সবাই খুব আনন্দ পেয়েছে। বলছে কোনো দিনই যেটা হয়নি, যেটা আশা কোনো দিন করিনি, আজকে আমরা সেটাকে সেই রকম রেজাল্টটা পাচ্ছি। ওনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এবার নিজেদের কথা ওনারা বলছেন। মানে কি চাইছেন? ওনাদের চাওয়ার যেটা হচ্ছে টুকটাক অত কিছু এখন নেই, এখন যেটা জলের লাইনটা ঢুকছে সেই জলের কথাটা জিজ্ঞেস করছে। রাস্তাঘাটে কিছু ছোটোখাটো রাস্তা আছে, সেইগুলো কবে কি হবে না হবে এইসবের কথা জিজ্ঞেস করছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে ওনাদের মনের কথাগুলো ওনারা বলছেন।